হ্যাঁ এইসব বক্তব্য ওনার দরকার ভোট। ভাই ভাঙড়ে বলেছে যে আরো 5 জন মরে যাবে, তেমন ভাঙড় আবার চাই চাই। হ্যাঁ ভাঙড়ে এখনো 5 জন মরে যাবে, তো ভাঙড় দিতে হবে। ভাঙড় কি ওই চৌগাত মোল্লার বাপের জায়গা? হ্যাঁ ও তো আগে ছিল বডিগার্ড, রাজ্জাক মোল্লার বডিগার্ড ছিল। আমরা ছিলাম হাতে, আর আমরা কোনো পার্টির নেতা হইলে। হ্যাঁ আজকের আমরা ছিলাম আমার মোরাদা তোমার আমার বাদের জমাদার। হ্যাঁ ওগা মতো চুরি করে খাই না আমরা। হ্যাঁ এইসব বক্তব্য তুমি এখানে এসে একবার আমাদের বিনা অনুমতিতেই 19 জন ছেলের কেস খেপ গেছে। হ্যাঁ ওরা মার্ডার করেছিল আমার ছেলেরা। হ্যাঁ সেই জায়গায় আজকের মিটিং করছে, করো, আমাদের কোনো হাপিত্য নেই। আমার এই 19 জন ছেলের জামিন করে গেছে, ওরা পয়সা দিল। সেই আমার নওসার মিয়া, সেই আমার হ্যাঁ সেই আমার আব্বাস সিদ্দিক, কারা পয়সা দিয়েছিল? সেই আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সহযোগিতা করেছিল। তাহলে ওতে বেশি কথা বলা যাবে না। চোর কারে বলে জনসাধারণ 26 জবাব দিতে দেবে। আমাদের যেন চোর বলে কোনোদিন না বলতে না পারে যে ওরা চোর। আমি বলছি ওরা যেন না বলতে পারে আমাদের চোর। চোর কারা সেটা ইতিহাস হয়ে গেছে। আজকে 64 বছর এরকম দেখিনি, এরা যা 14 বছরে করেছে এর ইতিহাস একদম বাংলার বুকে ছড়িয়ে গেছে। হ্যাঁ চোর কারে বলে? কয়লা হেনো তানো গরু সব খেয়ে ফেলে। ওদিকে সেই আয়লা পয়লা রোজ ভ্যালি, তারপরে সারদা নারদা সব খেয়ে ফেলে। এখনো গলাবাজি করছে, এই করব তাই করব, উই করব উই করব, উন্নয়নের কাণ্ডারি। আমরা আগে 34 বছর পার্টি করেছিলাম, বসেছিলাম। আজকের বিধানসভায় থেকে পঞ্চায়েত থেকে লোকসভা করেছি। আপনারা জানেন পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের লোক জানে যে কিভাবে কি হয়েছে, সেটা সবাই জানে। আজকের পঞ্চায়েতে লড়াই করে, তারপরে আপনার বিধানসভায় লড়াই করে, তারপরে আপনার লোকসভায় এ হয়ে গেল, সব জিতে গেল। কিন্তু আমাদের মার খেয়ে যাচ্ছে হলো এই হারমাস বাইন্দির কাছে। আমার বেশি বলার আমার দায়িত্ব নেই। আমার কাছে পরিষ্কার কথা, আমাদের কর্মী যারা আছে আমাদের যেন চোর বলে কোনোদিন না বলতে না পারে যে ওরা চোর। আমি বেশি কথা আমার বলে যাবে না। উনি যে কি জানে 2005 সালে উনি সই করেছিল এনআরসি। আমি যদি ভুল কথা বলি আমার এখানে জুতোর গলায় যায় গুড় পাক দেবে। 2005 সালে উনি সই করেছিল এনআরসির। ওই জ্যোতি বসু জিজ্ঞেস করেছিল, এরা তুমি এখানে কি সই করলে? হ্যাঁ তাহলে জ্যোতি বসু বলেছিল, হ্যাঁ মা তুই কি সই করলি? তারপরে আমি এনআরসি সই করি। তারপরে কি হলো, এখন সেই এনআরসি খেলছে। আবার এখন কি হলো, ওয়াকফ বোর্ড সম্পত্তি নিয়ে লড়াই চলছে। উনি তলায় 2019 পুরো সই করেছে। হ্যাঁ এইসব বক্তব্য, হ্যাঁ উনি তলায় সব ঠিক আছে, আর আমি বলছি এনআরসি করতে দেবো না, আমার বাবুতে লাশ চল যাবে, আমি এনআরসি করতে দেবো না। এই কি কাজের কথা? আমি বেশি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মুসলিম বাবুকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কাঁটারাঙ্গার বুথে গোলাম ভাইকে বলবো স্টেজে আসার জন্য অনুরোধ করব গোলাম ভাইকে, এবং গোলাম ভাইকে একটা ব্যাস পরিয়ে বরণ করে নিতে বলবো। মায়ের ভাই জিয়াবাদ, মায়ের ভাই জিয়াবাদ, মায়ের ভাই জিয়াবাদ। আজকে সবার প্রধান অতিথি মায়ের ভাই জিয়াবাদ। ভোগালী 2 অঞ্চল থেকে আপনাকে স্বাগতম, ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আপনাকে স্বাগতম। মায়ের ভাই জিয়াবাদ, নওশাদ সিদ্দিক ভাইজান জিয়াবাদ। আজকে সবার প্রধান অতিথি সাহেব জিয়াবাদ। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আমাদের মাইর ভাইকে, আমাদের সেই স্টুডেন্ট ফান্ডের রাজ্যের সম্পাদক আমাদের মাইর ভাই, আমাদের প্রধান অতিথি সাহেব আজকে আসার কথা ছিল তাপস ব্যানার্জি সাহেবকে, কারণ আপনারা জানেন পুরো রাজ্য জুড়ে আমাদের এই অনুষ্ঠান চলছে, তাই আমাদের তাপস ব্যানার্জি সাহেব, আমাদের তাপস স্যার তিনি কোনো কারণবশত আসতে পারেনি, তাই আমাদের আর এক লড়াকু সৈনিক আমাদের মাইর ভাইকে পাঠিয়ে দিয়েছে। মাইর ভাইয়ের জন্য একবার করজোরে তালি। ধন্যবাদ। আমাদের কাটারাঙ্গা বুথে গোলাম ভাইকে একটা ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের বাবলু ভাই। এবং আরো সদস্য আমাদের স্টেজে উপস্থিত আছেন। রাজ্য যে স্টুডেন্ট ফান্ড, আমাদের স্টুডেন্ট ফান্ড কত সুন্দরভাবে পুরো রাজ্যব্যাপী ন্যায় অধিকার শিক্ষার জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের জুলফিকার ভাই, জুলফিকার ভাই না, জুলফিকার আমার ছেলে হয়, সরি, জুলফিকার তিনি রাজ্য কমিটির সদস্য, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেজে। তানাকে একটা ব্যাস পরিয়ে বরণ করে নিতে বলবো আমাদের অঞ্চলের সহসভাপতি নিজাম ভাইকে, তিনি রাজ্য কমিটির স্টুডেন্ট ফান্ডের সদস্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আরেফ বিল্লাহ ভাই, বানিয়াড়া বুথে আরেফ বিল্লাহ ভাই স্টেজে আসবেন। আমাদের ভমরু বুথে আনসার আলী ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমাদের আনসার আলী ভাইকে স্টেজে আসার জন্য বলবো এবং আনসার আলী ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের আসেম বিল্লাহ ভাই। আনসার আলী ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন, আনসার আলী ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের আসেম বিল্লাহ ভাই। আসেম বিল্লাহ ভাইকে ধন্যবাদ। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আনসার আলী ভাই। আজকের সভার সঞ্চালক আমাদের আমিরুল ভাই, মাননীয় সভাপতি ও আমার গ্রামবাসী ভাই ও বোনেরা ও আমার বয়স্ক আমার বাপেরা বোনেরা ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না, দু চারটে কথা বলবো। আমরা আগে 34 বছর পার্টি করেছিলাম, বসেছিলাম। আজকের